ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 7 গুণের মধ্যে একটা গুণ হবে সে অর্পিত আমানত সমূহ রক্ষা করবে এবং এরকম ভাবে কথা দিয়ে কথা রক্ষা করবে, আমানতের হেফাজত করবে। আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন বান্দার জন্য পরবর্তী আয়াতে ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই সকল মুমিন মুসলমানের এই উত্তরাধিকারী মালিক সূত্রে পাবে। কোন জিনিস পাবে, কোন জিনিসের মালিক হবে? আল্লাহ পাক পরের আয়াতে গিয়ে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী সূত্রে তারা মালিক হবে। হুম ফিহা খালিদুন, তথায় তারা অনন্তকাল চিরকাল বসবাস করবে। এই যে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিকানা দিয়ে দিয়েছেন মুমিন বান্দাকে, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার রূপে বুঝিয়ে দিয়েছেন। সূরা মুমিনের প্রথম 10 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত শানে নুজুলে বর্ণনা করা হয়েছে, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী আগমন করত, ওহীগুলো আল্লাহর রাসূলের কাছে প্রেরিত হতো, তখন কোন সময় আশপাশ লোকরা শুনতে পেত আল্লাহর রাসূলের কাছে যখন ওহী আসতো মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শ্রুত হতো। পাশের লোকেরা মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শুনতে পেত, মধুপোকার আওয়াজের ন্যায় তারা আওয়াজ শুনতে পেত। সূরাতুল মুমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবতরণকালেই আল্লাহ পাক নাজিল করেছেন। মুমিন বান্দার গুণাবলী আল্লাহ পাক ঘোষণা করেছেন। মুমিন বান্দার যে 7টি গুণ আল্লাহ পাক ঘোষণা করছেন, আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দার মধ্যে এই 7 গুণ পাওয়া যায়, সেই বান্দাকে আল্লাহ পাক বিনা হিসাব জান্নাত দিবেন, বলি সুবহানাল্লাহ। এই 7 গুণের অধিকারী হলে সেই বান্দাটা আল্লাহর জান্নাতি হবে। সূরাতুল মুমিনের আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন মোট 118 আয়াত। 6 রুকুতে আল্লাহ পাক এই সূরাকে শেষ করেছেন। সূরার শুরুতে আল্লাহ পাক মুমিন বান্দার আলোচনা আনছেন, মুমিন বান্দার গুণাবলী আল্লাহ পাক ঘোষণা করছেন। প্রত্যেক মুমিন বান্দার মধ্যে এই গুণাবলী থাকা আবশ্যক। যদি কেউ ইমানদার দাবি করে মুমিন হয়, তাহলে তার মধ্যে এই গুণাবলী থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে কোরআনে হাকিমের মধ্যে আলোচনা করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন মুসলমানেরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথা ও কাজ থেকে নিজেকে হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা নিজেকে আমল আখলাকের মাধ্যমে পরিশুদ্ধ করে এবং যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং নিজেকে অবৈধ কাম প্রবৃত্তি থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, অবশ্যই তাদের অধীনস্থ যে সমস্ত মহিলা রয়েছে তাদের বিবি অথবা শরীয়ত সম্মত বাদীগণ থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে না, কারণ আল্লাহ তাআলা ওই সমস্ত অধীনস্থ বাদী এবং বিবিগণকে মুমিন বান্দাদের জন্য জায়েজ ও হালাল করে দিয়েছেন। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ পাক সীমা গ্রহণ করে আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের কথা আলোচনা করেছেন। এর বাহিরে যারা
অধীনস্থ বিবি এবং বাদীদের বাইরে যারা নিজেদের অবৈধ কাম প্রবৃত্তি বাসনা করার ইচ্ছা করবে, ওই সমস্ত লোকেরাই দুনিয়াতে সীমালঙ্ঘনকারী। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে প্রত্যেক বান্দার সীমাকে আল্লাহ পাক এরকমভাবে ঘোষণা দিয়েছেন যেন কোনো মুমিন বান্দা সীমার অতিরিক্ত কোনো কাজ না করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ পাক এরপরে বলেন নিজের নামাজ সমূহের পাবন্দি করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং মুমিন বান্দা অধীনে নিজ গৃহীত আমানত সমূহ এবং অঙ্গীকার সমূহকে রক্ষা করে চলে। আল্লাহ তাআলা এমনিভাবে মুমিন বান্দার সমস্ত গুণগুলোকে ঘোষণা করে দিয়েছেন। এবং এরপরে আল্লাহ পাক আয়াতে কারিমায় ডেকে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই সমস্ত মুমিনরা উত্তরাধিকারী, ওই সমস্ত মুমিন বান্দা মুসলমানেরা উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কোন জিনিসের উত্তরাধিকার লাভ করবে, কোন জিনিসের মালিকানা তারা লাভ করবে? আল্লাহ পাক আয়াতে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। হুম ফিহা খালিদুন, এবং সেথায় তারা অনন্তকাল বসবাস করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুমিন বান্দা যখন এই 7 গুণের অধিকারী হবে, যার মধ্যে 7 গুণ পাওয়া যাবে, সে জান্নাতুল ফিরদাউসের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য সূরার প্রথম অংশে সূরা মুমিনের প্রথম দিকে 10 আয়াতে আল্লাহ পাক মুমিন বান্দার 7টি গুণ আলোচনা করেছেন। 7 গুণের প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ পাক ডেকে বলেন নিজেদের নামাজের মধ্যে বিনয়ী হওয়া। অর্থাৎ বান্দা যখন নামাজ আদায় করবে, নামাজের মধ্যে খুশুর সহিত দাঁড়াবে, নামাজ মনোযোগ দিয়ে পড়বে। যে বান্দা নামাজ মনোযোগ দিয়ে পড়বে, যে বান্দার নামাজের মধ্যে খুশু বিনয়ী পাওয়া যাবে, অমন বান্দাকে আল্লাহ পাক মুমিন বান্দার অন্তর্ভুক্ত করে দিবেন। আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ রয়েছে, তারা এসে বলে হুজুর আল্লাহ পাক কুরআনে হাকিমে আলোচনা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক ঘোষণা করেছেন নিশ্চয়ই নামাজ ফাহিশা কাজ থেকে, এরকম অন্যায় কাজ থেকে বান্দাকে বিরত রাখে। কিন্তু হুজুর আমাদের সমাজে অমুক মুসল্লি, অমুক হাজী সাহেব নামাজ পড়ে কিন্তু সুদে টাকা লাগায়, নামাজ পড়ে কিন্তু ফাহিশা কথা বলে, নামাজ পড়ে কিন্তু এরকমভাবে সমাজে অশ্লীল কাজকর্ম করে বেড়ায়, কিন্তু তার নামাজ তাকে তো ফাহিশা কাজ থেকে বিরত রাখে না। তার মানে বুঝতে হবে সে নামাজে দাঁড়ায় কিন্তু তার নামাজের মধ্যে খুশু এবং বিনয়ী নাই। যাদের নামাজের মধ্যে খুশু হবে না, যাদের নামাজে বিনয় থাকবে না, নম্রতা থাকবে না, আল্লাহ পাককে স্মরণ রবে না, এমন বান্দার নামাজ হাদিসের মধ্যে আসছে কোন বান্দার নামাজ 100 ভাগের 10 ভাগ কবুল হয়, কোন বান্দার নামাজ 20 ভাগ কবুল হয়, কোন বান্দার নামাজ 50 ভাগ কবুল হয়, কোন বান্দার নামাজ 80 ভাগ কবুল হয়। আবার কোন বান্দার নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হয় না। বান্দার নামাজ পুরাতন কাপড়ের পুটলা বানায় এই বান্দার চেহারায় ফেরেশতারা নিক্ষেপ করে দেয়। চেহারায় ফেরেশতারা নিক্ষেপ করে বলে যাও তোমার নামাজ তুমি নিয়ে নাও, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর উপযুক্ত নামাজ হয় নাই। 1 নম্বর গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন নামাজের বিনয়ী। 2 নম্বরে আল্লাহ পাক ডেকে বলেছেন যারা নিজেকে
পরিশুদ্ধ করে অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। অর্থাৎ সমাজে কিছু মানুষ পাওয়া যায় যারা শুধু অনর্থক কথাবার্তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজের কাজ নাই, আল্লাহ বিল্লাহ নাই, আল্লাহকে ডাকা নাই, আল্লাহ পাককে স্মরণ নাই, তাসবিহ তাহলিল নাই। তারা শুধু পরনিন্দা আর গীবত নিয়ে পড়ে থাকে, শেকায়েত নিয়ে পড়ে থাকে। আল্লাহ পাক ওই সমস্ত মুমিনদেরকেও, ইমানদারদেরকে আল্লাহ পাক ধমক দিয়েছেন। আল্লাহ পাক নির্দেশ করেছেন নিজেকে অনর্থক কথা এবং ফাহেশা কাজ থেকে, অনর্থক কাজ এবং ফাহেশা কথা থেকে দূরে রাখতে হবে, নিজেকে মুক্ত করতে হবে। তাহলে এই বান্দা মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ অর্জন করতে পারবে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা এই আয়াতে এটাকে বলেন, আয়াতের মর্মার্থ মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন যে সমস্ত লোকেরা নিজেকে উত্তম আখলাক এবং চরিত্রের মাধ্যমে পরিশুদ্ধ করে এবং যাকাত প্রদান করে, তার মানে মুমিন বান্দার 3 নম্বর গুণের মধ্যে উত্তম আখলাক পূর্ণ হতে হবে এবং নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতে হবে। যাকাতের মাধ্যমে এখানে আলোচনা এসে যায় পরিশুদ্ধ করা, নিজেকে উত্তম আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে এবং অর্জিত সম্পদগুলোকে হারাম থেকে পরিশুদ্ধ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দুনিয়ায় রেখে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আলোচ্য আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দারা, মুমিন মুসলমানেরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে অন্য কোনো জায়গাতে অবৈধ পন্থায় খরচ করবে না, নিজের অধীনস্থ বিবি এবং অধীনস্থ বাদীগণ ব্যতীত অন্য কোথাও কামনায় বাসনায় নিজের লজ্জাস্থানকে খরচ করবে না। কেউ যদি অন্য কোথাও লজ্জাস্থানকে এমনভাবে নিজে পরিচালনা করে, আল্লাহ পাক বলেন এরাই সীমালঙ্ঘনকারী। কিন্তু আলোচ্য আয়াতে আল্লাহ পাক বলেন ফাইন্নাহুম গায়রু মালুমিন। অধীনস্থ বিবি এবং অধীনস্থ বাদীগণ, শরীয়ত সম্মত মহিলা ব্যতীত অন্য কোথাও নিজের লজ্জাস্থানকে এরকমভাবে পরিচালনা করা যাবে না। নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। মুমিন বান্দা নিজের লজ্জাস্থান হেফাজত করবে, এটা তার কাছে আমানত। যতটুকুন প্রয়োজন ততটুকুন খরচ করবে, এর বেশি খরচ করা যাবে না। এর বেশি যারা খরচ করে আল্লাহ পাক ডেকে বলেছেন ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ওই সকল মুসলমানেরা, ওই সকল লোকেরাই সীমা লঙ্ঘনকারী যারা অবৈধ কাম প্রবৃত্তি বাসনার লক্ষ্যে নিজের লজ্জাস্থানকে অন্য কোথাও খরচ করে, অন্য কোথাও কাজে লাগায়। অর্থাৎ পরনারীর দিকে কাম দৃষ্টিতে তাকায়, পরনারীর দিকে নিজে দাবিত হয়, পরনারীর দিকে নিজের মনকে আবদ্ধ করে। আল্লাহ পাক বলেন তারাই সীমা লঙ্ঘনকারী, এদের জন্য রয়েছে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এরপরে আলোচ্য আয়াতে আল্লাহ পাক আবারও ডেকে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার আরেকটা গুণ হবে নিজ দায়িত্বে অর্পিত আমানত সমূহ এবং অঙ্গীকার সমূহ রক্ষা করা। অর্থাৎ নিজের উপরে অর্পিত দায়িত্ব, নিজের উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে এটাকে আমানতের সাথে রক্ষা করবে মুমিন ইমানদার। সাবধান সাবধান, দুনিয়ার জমিনে যে সমস্ত আমানত আপনার উপরে আমার উপরে অর্পিত হয়েছে, অর্থাৎ তোমাকে যে বিষয়ে বিশ্বাস করা হয়েছে, সাবধান, এর কোনো খেয়ানত করবে না। এই কথার অর্থ অনেক চলে আসে, এই কথার অর্থ বহ প্রচুর। অর্থাৎ দুনিয়ার সমস্ত কাজ এক কথায় মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান আনার পরে একজন মুমিনের উপরে যেই কাজ যখন অর্পিত হয় সেটাই আমানতদারির সাথে পালন করা তার উপরে অপরিহার্য ফরজিয়ত বিষয়। এই আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেছেন
আমানতের পাশাপাশি অঙ্গীকার সমূহ রক্ষা করবে। অঙ্গীকার সমূহ আমরা যদি একজন আরেকজনকে কথা দেই, আমরা যখন অন্যকে কথা দেই, আমরা এই কথাগুলোর হেফাজত করি না, অঙ্গীকারের হেফাজত করি না। আমরা যদি বলি আমরা মজলিসে হাজির হব 10টার সময়, সেই মজলিসে উপস্থিত হই আমরা 11টার সময়। আমরা যদি কাউকে কথা দিই আগামীকাল দেখা করব, আমরা দেখা করি সেখানে 5 দিন পর। এরকমভাবে যদি বলি কর্জে হাসানা দিয়েছেন, ওয়া আকরিদুল্লাহ করদন হাসানা, টাকা ধার নিয়েছেন, কথা দিয়েছেন আগামী মাসের 15 তারিখ দিবেন, সেই লোককে আর আগামী 3 মাস খুঁজে পাওয়া যায় না। এমন লোক আছে না নাই? এই যে লোকে সমাজ ভরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 7 গুণের মধ্যে একটা গুণ হবে সে অর্পিত আমানত সমূহ রক্ষা করবে এবং এরকমভাবে কথা দিয়ে কথা রক্ষা করবে, আমানতের হেফাজত করবে। আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন বান্দার জন্য পরবর্তী আয়াতে ঘোষণা দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই সকল মুমিন মুসলমানের এই উত্তরাধিকারী মালিক সূত্রে পাবে। কোন জিনিস পাবে? কোন জিনিসের মালিক হবে? আল্লাহ পাক পরের আয়াতে গিয়ে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী সূত্রে তারা মালিক হবে। হুম ফিহা খালিদুন, তথায় তারা অনন্তকাল চিরকাল বসবাস করবে। এই যে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিকানা দিয়ে দিয়েছেন মুমিন বান্দাকে, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার রূপে বুঝিয়ে দিয়েছেন। সূরা মুমিনের প্রথম 10 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত শানে নুজুলে বর্ণনা করা হয়েছে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী আগমন করত, ওহীগুলো আল্লাহর রাসূলের কাছে প্রেরিত হতো, তখন কোনো সময় আশপাশ লোকরা শুনতে পেত আল্লাহর রাসূলের কাছে যখন ওহী আসতো মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শ্রুত হতো। পাশের লোকেরা মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শুনতে পেত, মধুপোকার আওয়াজের ন্যায় তারা আওয়াজ শুনতে পেত। সাহাবায়ে কেরাম বলেন একবার আল্লাহর রাসূলের পাশে আমরা বসা, এমন সময় নবীজির কাছে ওহী আসা আরম্ভ হলো। আমরা সকলে মৌমাছির ন্যায় গুনগুন আওয়াজ শুনতে পাইলাম, আর আমরা সদ্য আগত ওহীর জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম। দেখি আল্লাহর রাসূলের কাছে কি ওহী এসেছে, আর হাবিবে কিবরিয়া আমাদেরকে নতুন ওহী সম্পর্কে কি শোনান। আমরা অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে বসলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি জেগে বসলেন। নবীজি কিবলামুখী হয়ে বসে এরকম ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত দান করুন রব্বুল আলামিন, আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন, অসম্মানিত করবেন না। রব্বুল আলামিন আপনি আমাদেরকে অন্য জাতির উপরে অগ্রাধিকার দিন, অন্য কোনো জাতিকে আপনি আমাদের উপরে অগ্রাধিকার দিয়েন না। রব্বুল আলামিন আপনি আমাদেরকে খুশি করে দিন, আপনি আমাদের প্রত্যেককে অনেক কিছুর মাধ্যমে আমাদেরকে সফলতা দিয়ে দিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি এই দোয়ার পরে আমাদেরকে সূরা মুমিনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে শোনালেন। নবীজি বলেন সূরাতুল মুমিনের প্রথম 10 আয়াত আমার উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। মুমিন বান্দার গুনাহবলী আল্লাহ পাক এই 10 আয়াতে আল্লাহ পাক 7টি গুণ বর্ণনা করেছেন। যে 7টি গুণ আপনাদেরকে শোনাইলাম, এই 7 গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন কেউ যদি এই 7 গুণের অধিকারী হয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাব জান্নাতে প্রবেশ করাবেন।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিরিন উপস্থিত বান্দাদেরকে ডেকে বলবে, তোমরা দাঁড়াও। এক একজন করে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। হযরতে কতাআতা বলেন, বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় যখন নিজে হিসাব দিতে থাকবে, বান্দা হিসাব আমলনামা খুলে খুলে হিসাব দিতে থাকবে, আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করতে থাকবেন। হযরত কতাআতা বলেন, বান্দার গলায় আমলনামা মহিলাদের গলার হারের মতো ঝুলিয়ে দেওয়া হবে। নিজের আমলনামা নিজে পড়তে থাকবে। ওই দিন নিজের আমলনামা নিজে পড়েই বুঝবে সে জান্নাতি না জাহান্নামী। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে ডেকে বলবেন, এই তুমি পড়ো, ইকরা, হে বান্দা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। আল্লাহ পাক ডেকে বলবেন, ইকরা কিতাবাক, হে বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। যদি আজকে তুমি তোমার আমলনামা পড়ে দেখো তুমি জান্নাতি, তোমার আমলনামায় নেক বেশি, তাহলে তুমি তোমার নিজের নফসের উপরে ইহসান করেছো। আর যদি তুমি নিজে আমলনামা পড়ে দেখো তোমার আমলনামায় গুনাহ বেশি নেক কম মনে করবে, তুমি জাহান্নামী, তুমি নিজের নফসের উপরে জুলুম করেছো, নিজের উপরে জুলুম করেছো। সুতরাং লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, আজকে তোমার পাপের ভাগ অন্য কেউ বহন করবে না। নিজের ভাই বন্ধু বান্ধব কাজে আসবে না, নিজের বিবি বাচ্চা কাজে আসবে না, নিজের পিতা মাতা কাজে আসবে না, সবাই দূর হয়ে চলে যাবে। নিজের আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন করে নিজেকে আল্লাহ পাকের ক্রোধ থেকে বাঁচাইতে হবে। এক রিওয়ায়াতে বর্ণনা আছে, বনি ইসরাইলে এক সময় 3 বন্ধু মিলে আল্লাহ পাকের কাছে কিভাবে নেক আমলগুলো উপস্থাপন করে বান্দা বিপদ থেকে বাঁচবে, এহেন বিপদ থেকে কিভাবে নিজেকে বাঁচাবে, এর একটা নমুনা আপনাদেরকে শোনাই। এরকম ভাবে হাদিসের মধ্যে রিওয়ায়াত এসেছে, বনি ইসরাইলে 3 বন্ধু মিলে বেড়াইতে গিয়েছেন। এক সফরে তিনারা বের হয়ে গেছেন। সফরে গিয়ে রাতের বেলা যখন রাত্রি হয়ে গেল, তিনারা রাত্রি যাপন করার জন্য একটা গুহায় নিজেরা 3 বন্ধু মিলে বিশ্রামের জন্য গুহায় অবস্থান করলেন। গুহায় যখন পাহাড়ের চূড়ায় গিয়ে গুহার ভিতরে 3 বন্ধু অবস্থান করার পর কিছুক্ষণ পরেই দেখা গেল উপর থেকে একটি ভারী পাথর এসে 3 বন্ধুর এই গুহার মুখকে বন্ধ করে দিল। এমন ভারী পাথর 3 বন্ধু মিলে নিজেরা সর্বোচ্চ শক্তি দিয়া যে পাথরকে সরানো সম্ভব না। অনেকক্ষণ চেষ্টার পরে যখন 3 বন্ধু ব্যর্থ হয়ে গেল, এবার নিজেরা একত্রিত হয়ে পরামর্শ করল। এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে বলে, ভাই, বন্ধু, তুমি নিজে তোমার সবচাইতে উত্তম আমলনামা, উত্তম নেক, উত্তম আমলটা এখন আল্লাহ পাকের কাছে ওসিলা বানাও এবং নিজের উত্তম নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করো। হতে পারে আল্লাহ পাক আমাদেরকে পতিত বিপদ থেকে হেফাজত করবেন। প্রথম জন দোয়া করা আরম্ভ করেছেন, আল্লাহ মালিক, আপনি সব কিছুই জানেন। আল্লাহ, আপনি আমার জীবন সম্পর্কে জানেন। রব্বুল আলামিন, আপনি জানেন আমি কৃষক, আমার বৃদ্ধ পিতামাতা বাড়িতে বিদ্যমান ছিল, বৃদ্ধকালে আমি তাদের খেদমত করতাম। রব্বুল আলামিন, আল্লাহ, আমি বকরির দুধ দহন করতাম, গাভীর দুধ দহন করে বিকাল বেলা আমি আমার নিজের বিবি বাচ্চা কৃত দাস দাসীর চাইতে সর্বপ্রথম আমি আমার নিজের পিতামাতাকে দুধ পান করানোকে বেশি পছন্দ করতাম। রব্বুল আলামিন, আল্লাহ, আমি আমার পিতামাতাকে প্রথম দুধ পান করাইতাম।
রব্বুল আলামিন আপনি জানেন আমি একদিন গাছের জন্য দূরে কোথাও চলে গেলাম। দূরে যাওয়ার পর আমি যখন বিকাল বেলা ফিরলাম, রাত হয়ে গেল। রাতের বেলা এসে তাড়াতাড়ি দুধ দহন করে আমি আমার পিতামাতার মাথার কাছে শিয়রের কাছে গিয়ে দাঁড়ায় গেলাম। গিয়ে দেখি তারা ঘুমন্ত অবস্থায় আছে। সারা রাত তারা ঘুমের মধ্যে কাটায় দিল। রাতে তাদের ঘুম ভাঙলো না। আমিও নিজে ডাক দিয়ে তাদের ঘুম ভাঙানো পছন্দ করলাম না। রব্বুল আলামিন আপনি তাকে দেখেছেন, সারা রাত দুধের বাটি নিয়ে তাদের পাশে দাঁড়ায় রইলাম, দুধের পেয়ালা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে রয়েছি। রব্বুল আলামিন আল্লাহ আমার অবুঝ সন্তানগুলো আমার পায়ের কাছে কান্না করেছে। রব্বুল আলামিন বিবি বাচ্চাকে রাতে আর দুধ পান করাইলাম না, অধীনস্থকৃত দাস দাসীদেরকেও দুধ পান করাইলাম না। রব্বুল আলামিন সারা রাত আমি দাঁড়ায় রইলাম আমার পিতামাতার কাছে। সকালে ফজরের পূর্বে যখন তাদের ঘুম ভেঙে গেল, উঠেই তারা দেখলো আমি তাদের পাশে দাঁড়ায় রয়েছি। তারা সাথে সাথে নৈশ দুধ পান করেছে। নৈশ দুধ পান করার পর আমার পিতামাতা দুধ পান করার পর আমি আমার বিবি বাচ্চা এবং অধীনস্থ দাস দাসীদেরকে দুধ পান করাইছি। রব্বুল আলামিন আল্লাহ আমি যদি এই কাজটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ দয়া করে আপনি আমাদের উপরে এহেন মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। কোন বান্দা দোয়া করেছে, গুহার মুখে যে পাথর পতিত হয়েছে, যে পাথর তারা ভিতর থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে সরানো সম্ভব না, এমনকি বাহিরের লোক ডেকে নো পাথর সরানো সম্ভব না, কিন্তু নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে এই পাথর গুহার মুখ থেকে অল্প একটু সরে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যতটুকুন সরেছে এতটুকুন এই ছোট্ট ফাঁকা দিয়ে তিন বন্ধুর বের হওয়া সম্ভব না। এইবার দ্বিতীয় বন্ধুর পালা। দ্বিতীয় বন্ধু আল্লাহ পাকের কাছে হাত তুলেছেন, রব্বুল আলামিনের কাছে দ্বিতীয় বন্ধু দোয়া করেছে, মালিক রে, আমার রব, আমার আল্লাহ, প্রভু গো, আপনি জানেন আমার একজন চাচাতো বোন ছিল, আল্লাহ সে ছিল পরমা সুন্দরী। রব্বুল আলামিন আমি তাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতাম। আর রব্বে করিম আপনি জানেন দুনিয়ার পুরুষ একজন মহিলাকে যত বেশি ভালোবাসতে জানে, আমি তার চাইতেও বেশি আমার সেই বোনকে, প্রিয়তমাকে ভালোবেসেছি গো মালিক। কিন্তু তাকে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, তাকে আমি কাছে পাইতেছিলাম না। যখন আমি তাকে কাছে পাইতেছিলাম না, একটা সময় এসে সে দুর্ভিক্ষের কবলে পড়ে যায়। দুর্ভিক্ষের কবলে পড়ে অভাবের তাড়নায় আমার কাছে এসে যখন সাহায্য প্রার্থনা করে, আমি তাকে সাথে সাথে 120 দিনার স্বর্ণ মুদ্রা আমি তাকে দিয়ে দিলাম। 120 দিনার দিয়ে তাকে শর্ত আরোপ করে দিলাম। আমি তাকে শর্ত দিয়ে দিলাম, তুমি যদি আমার সঙ্গে জিনাহে লিপ্ত হও তবেই আমি তোমাকে 120 দিনার দিতে পারি। আমার প্রিয়তমা আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। রব্বুল আলামিন আমার প্রিয়তমা আমার এই প্রস্তাবে রাজি হওয়ার পরে আমি তাকে যখন 120 দিনার দিয়ে দিলাম এবং আমার প্রিয়তমাকে আমি কাছেও পেয়ে গেলাম। আমি যখন জিনার জন্য তার দিকে দাবিত হইলাম, কোন বর্ণনায় আসছে আমি যখন জিনার উদ্দেশ্যে তার 2 পায়ের মাঝ পথে 2 পায়ের মধ্যখানে বসে গেলাম, এমন সময় নিচে থেকে আমার প্রিয়তমা ডেকে বলল, ভাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বিষয় না, এটা জিনা। আমার আল্লাহ পাক জিনাকারীকে পছন্দ করেন না। সুতরাং ভাই আমার, তুমি আমাকে জিনাহের মাধ্যমে
আমার সতীত্ব, আমার পবিত্রতা তুমি নষ্ট করো না। ভাই চলো আল্লাহ পাকের কাছে তওবা করি, আমরা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক না করি। রব্বুল আলামিন আল্লাহ রে, আপনি জানেন আমি সেই দিন আমার প্রিয়তমা থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ আপনার কাছে লজ্জিত হয়েছি। মালিক রে, আমি 120 দিনার তাকে ক্ষমা করে দিয়েছি। রব্বুল আলামিন, আমি আমার প্রিয়তমাকে ত্যাগ করলাম, কাছে পাইলাম, দিনারগুলোকে আমি তাকে ত্যাগ করে দিলাম, একেবারে দিয়ে দিলাম, কাছে পেয়ে প্রিয়তমা ত্যাগ করলাম। আল্লাহ আমার এই কুরবানি যদি আপনার জন্য হয়ে থাকে, রব্বুল আলামিন আমরা যে গুহার মধ্যে বিপদে পতিত হয়েছি, আল্লাহ আমাদের গুহার মুখ থেকে এই পাথরকে আপনি আরো একটু দূরে সরাইয়া দেন। রিওয়ায়েতে বর্ণিত হয়েছে, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে নেক উসিলা দিয়ে দোয়া করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে এই পাথরটাকে গুহার মুখ থেকে আরো একটু দূরে সরাই দিয়েছেন। ওই পতিত বিপদ থেকে তারা তাদের নেক আমলের উসিলায় আল্লাহ পাক তাদের ওই পতিত মুসিবত থেকে তাদেরকে হেফাজত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বন্ধু যখন তার নেক আমলের উসিলা দিয়ে দোয়া করার পর পাথর যতটুকুন সরেছে, যে পরিমাণ পাথর সরেছে, এই পরিমাণ জায়গা দিয়েও বন্ধুদের বের হওয়া সম্ভব না। এবার 3 নম্বর জনের পালা চলে আসলো। তৃতীয় বন্ধুকে বলা হলো, তুমি তোমার নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো। আল্লাহ পাকের কাছে তুমি তোমার জীবনের নেক আমল দ্বারা তুমি দোয়া করো। তৃতীয় বন্ধু এবার হাত তুলেছে, আল্লাহ পাকের কাছে দোয়া করা আরম্ভ করেছে। আল্লাহ পাককে ডেকে বলে, মালিক, আমার রব, আমার আল্লাহ, আপনি জানেন আমি একদিন কাজ করার জন্য, নিজের কাজ করার জন্য আমি আমার অধীনে কিছু শ্রমিক মজুরি হিসেবে নিয়েছিলাম। রব্বুল আলামিন বিকাল হয়ে গেল, সমস্ত শ্রমিকেরা তাদের মজুরি নিয়ে চলে যায়। শ্রমিকদের মধ্য থেকে আপনার এক বান্দা আমার থেকে তার মজুরি নিল না, আমার থেকে তার মজুরি না নিয়ে আল্লাহর বান্দা চলে যায়। রব্বুল আলামিন আমি তার এই মজুরির টাকাটা ব্যবসার কাজে যখন আমি তার এই মজুরির টাকা ব্যবহার করলাম, একে একে তার এই মজুরির টাকায় এত বেশি পরিমাণে সম্পদ হয়েছে, এত বেশি পরিমাণে উট, বকরি, ছাগল, ভেড়া, দুম্বা হয়ে গেছে। রব্বুল আলামিন বহরে বহরে পাল পাল এত বেশি বকরি, উট হয়ে গেছে। রব্বুল আলামিন গো, বেশ কিছুদিন পরে, কয়েক বছর পরে আপনার এই বান্দা মজুর ব্যক্তি এসে আমাকে বলল, শ্রমিক এসে বলে, এই আল্লাহর বান্দা, আপনি আমার পাওনা ওই দিনের মজুরিটা আপনাকে পরিশোধ করে দেন, আপনি আমার ওই দিনের পাওনা টাকাটা পরিশোধ করে দেন। রব্বুল আলামিন গো, সেই সময়ে আমি আপনার ওই বান্দাকে, শ্রমিককে ডেকে বললাম, এই যে মাঠের মধ্যে যা কিছু দেখতেছো, যত সম্পদ তুমি দেখতেছো, সমস্ত সম্পদ গুলান তোমার ওই মজুরির টাকা, মজুরির পয়সা হয়েছে। সুতরাং তুমি এই সব মাল নিয়ে তুমি চলে যাও। আল্লাহর বান্দা আমাকে ডেকে বললেন, না না, আপনি আমার সঙ্গে উপহাস করতেছেন, আপনি আমার সাথে হাসি মস্করা করতেছেন, দয়া করে আপনি আমার মজুরিটা দিয়ে দেন। আমি ওয়াল্লাহে আল্লাহর কসম করে বললাম, ও আগন্তুক আল্লাহর গোলাম, তোমার মজুরির পয়সায় এই সমস্ত সম্পদ হয়েছে, আমি তোমার পয়সাটা ব্যবসার কাজে ব্যবহার করেছি, তোমার মজুরির পয়সা থেকে এই পরিমাণ উটের বহর, ছাগলের পাল, বকরির পাল জন্ম নিয়েছে, তুমি সব নিয়ে চলে যাও। রব্বুল আলামিন আপনি দেখেছেন ওই দিন ওই বান্দা যত সম্পদ ছিল
সমস্ত সম্পদগুলা নিয়ে যখন সে চলে যায়, আল্লাহ সে চলে গেল, কোনো কিছুই অবশিষ্ট রেখে গেল না। রব্বুল আলামিন আল্লাহ আমার এই আচরণ তার সঙ্গে যদি আপনার সন্তুষ্টির লক্ষ্যে হয়ে থাকে, আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদেরকে এই পতিত মুসিবত গুহার সামনের পাথর রব্বুল আলামিন আপনি দূরে সরাইয়া আমাদেরকে মুসিবত থেকে হেফাজত করেন। হাদিসের মধ্যে আসছে, তৃতীয় ব্যক্তি যখন নিজ নেক আমল আল্লাহ পাকের কাছে দিয়া আল্লাহ পাকের কাছে উসিলা বানিয়ে দোয়া করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে গুহার সামনে থেকে পাথর সরাইয়া ওই মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক পতিত মুসিবত থেকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য নেক নিয়তে নেক আমল বেশি বেশি করা, যেই আমলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া যায়, যেই আমল আল্লাহর সামনে উপস্থাপন করা যায়, যেই আমলের উসিলা দিয়া আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাওয়া যায়, এমন নেক আমল আমাদের জিন্দেগিতে অনেক বেশি বেশি প্রয়োজন।